এই মুহূর্তে মে মাস চলছে এবং আকাশে প্রচণ্ড উত্তাপের সাথে সাথে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ছাদ বাগানে প্রত্যেকটি গাছের উপরে এই তাপমাত্রা বৃদ্ধির কারণজনিত সমস্যা প্রভাব পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের যত পরিমাণ গাছ থাকে প্রত্যেকটি গাছের ক্ষেত্রে আমাদের একটি মারাত্মক সমস্যা হয়ে যায় ছাদ বাগানে গাছের পাতা পুড়ে যাওয়া সমস্যা। এই পাতা পুড়ে যাওয়া সমস্যা একটি মারাত্মক সমস্যা। বিশেষ করে আম, কাঁঠাল, জামরুল এবং আরও যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু গাছের পাতা পুড়ে যায়। আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যার কারণ এবং এর সমাধানের জন্য আজকের ভিডিওতে বিশেষ দুটি সারের কথা বলে দেবো, যে সারগুলি আপনি অবশ্যই ব্যবহার করলে গাছ স্বস্তি পাবে, রিলিফ পাবে। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দেখবেন আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছের পাতা পুড়ে যাচ্ছে সেই সমস্ত গাছের বৃদ্ধিও স্তীমিত হয়ে যাচ্ছে। আর এই গরমের সময় ছাদ বাগানে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা এক খুব মারাত্মক সমস্যা। এই সমস্যাকে দূর করতে আপনাকে প্রধানত কয়েকটি জিনিসের বা কয়েকটি উপকরণ আপনাকে নিতেই হবে। এই উপকরণগুলি ছাদ বাগানে একটি অন্যতম সার হিসেবেও বিবেচিত হয়। প্রথম যে উপকরণটি নিতে হবে সেটি হলো এমওপি, অর্থাৎ মিউরেটেট অফ পটাশ। এই এমওপি বা মিউরেটেট অফ পটাশের মধ্যে প্রায় 60% পটাশ থাকে, যেটি গাছের প্রচণ্ড গরমে পাতা পুড়ে যাওয়ার সমস্যা দূর করার জন্য অনেক অংশে ব্যবহার করা হয়। কেমনভাবে? ছাদ বাগানে গাছে উপরে যখন প্রচণ্ড স্টেজ পড়ে তখন এই এমওপি থেকে উৎপন্ন পদার্থ গাছের অনেক প্রোটেক্ট করে। এই প্রোটেক্ট মধ্য দিয়ে গাছকে কিন্তু রিলিফ করে, গাছের পাতা পোড়া সমস্যা অনেক অংশে দূর করে। দ্বিতীয় যে সারটি আপনি ব্যবহার করতে পারেন সেটিও কিন্তু পটাশের একটি সার, সেটি হচ্ছে এসওপি। অর্থাৎ আমরা যারা ছাদ বাগানে এই গাছের পরিচর্যা করি, গাছের সার প্রয়োগ করি এবং বিভিন্নভাবে গাছকে দেখভাল করি, তারা এই এসওপি সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে আমরা পরিচিত আছি। এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যার মধ্যে প্রায় 50% পটাশ সার আছে। এটি সম্পূর্ণভাবে ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গোলা। এটি এই গরমের সময় যদি আপনি আপনার ছাদ বাগানে গাছের পাতাতে, যে কোনো গাছের পাতাতে যদি স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের গাছগুলো রিলিফ পাবে এবং গাছের এই পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনারা কোনটি ব্যবহার করবেন? এমওপি ব্যবহার করবেন না এসওপি ব্যবহার করবেন? দেখুন, আমাদের প্রত্যেকের কাছে এমওপি বা এসওপি নেই। আমাদের কারোর কাছে হয়তো এমওপি আছে, কারোর কাছে এসওপি আছে। যাদের কাছে এসওপি আছে তারা এসওপি ব্যবহার করুন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যাদের কাছে এমওপি আছে এমওপি ব্যবহার করুন। তবে এমওপি ব্যবহার করলে আপনি গাছের গোড়াতে অর্থাৎ মাটিতে ব্যবহার করবেন। এসওপি ব্যবহার করলে আপনি অবশ্যই, এটি যেহেতু ওয়াটার সলিউবল, জলে গুলে কিন্তু গাছের পাতার উপরে স্প্রে করবেন এবং কিছুটা জল কিন্তু গাছের শিকড়ে অবশ্যই দিয়ে দেবেন। দর্শক, এভাবে কিন্তু আপনার ছাদ বাগানে গাছের পাতার উপরে এমওপি এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ বা মিউরেটেট অফ পটাশ গাছে প্রয়োগ করতে হবে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গাছের পরিচর্যা আছে, আসুন সেটি আমি বলে দিই। যে কোনো গাছের পাতা পোড়া সমস্যা হলে আপনি প্রথমত যেটি ব্যবহার করবেন সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। আমি এটিকে গাছের ডক্টর বলে ডাকি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে এক অণু অক্সিজেন থাকে। এই অক্সিজেনের অণু কিন্তু গাছের বেঁচে থাকার জন্য অনেক অংশে কিন্তু সাহায্য করে। আপনি হাইড্রোজেন পারক্সাইড প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের যে কোনো গাছে, শুধুমাত্র আম গাছে না, যে কোনো গাছের পাতা পোড়াজনিত সমস্যা হলে আপনি এই হাইড্রোজেন পারক্সাইড প্রতি 7 থেকে 10 দিন অন্তর 1 লিটার জলে 10 ml নিয়ে আপনি অবশ্যই গাছের পাতাতে স্প্রে করবেন। কন্টিনিউয়াসলি প্রতি 7 দিন অন্তর
অন্তর আপনি স্প্রে করবেন, ভালো ফলাফল অবশ্যই আপনার পাওয়া যাবে। শুধুমাত্র কি গাছের পাতাতে স্প্রে করলে এই ফলাফল পাওয়া যাবে? যদি আরো দ্রুত গাছের এই যে কিওর আপনি চান, অর্থাৎ গাছের সুস্থতা আপনি চান, তাহলে আপনাকে কিন্তু গাছের গোড়াতে অর্থাৎ শিকড়েও কিন্তু আপনাকে এর পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করবেন আসুন এবার আপনাদের বলে দিই। প্রচণ্ড গ্রীষ্মে গাছের পাতাতে এবং গাছের শিকড়ে বিভিন্ন ধরনের সমস্যাজনিত কারণে কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা হতে পারে, সেটি যে কোনো গাছ হতে পারে। বিশেষ করে এই সময় আম গাছে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড সঙ্গে হিউমিক অ্যাসিড এবং একটি ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই মনে রাখবেন। 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম ফাঙ্গিসাইড অবশ্যই ভালো করে মিক্স করে আপনার ছাদ বাগানের যে গাছের পাতা পুড়ে যাচ্ছে তার গোড়ার মাটিটা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে এই যে শিকড়টা বেরিয়ে যাবে, নিচের যে ফিডিং রুটটা বেরিয়ে যাবে, এই ফিডিং রুটের উপরে কিন্তু আপনি ওই মিশ্রিত জলটা দেবেন, কন্টিনিউয়াসলি দেবেন। প্রতি 7 দিন অন্তর অন্তর একদম 2 থেকে 3 মাস দেবেন, অর্থাৎ 7 দিন অন্তর অন্তর 2 থেকে 3 মাস কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু দিতে হবে। আপনি অবশ্যই অবশ্যই অবাক হয়ে যাবেন যে হাইড্রোজেন পারঅক্সাইড, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড এই তিনটির মিশ্রণ একত্রে যদি আপনি আপনার ছাদ বাগানে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কতটা অথেন্টিক কথা আমি বলছি। দর্শক, এবার আপনারা গুলিয়ে ফেলছেন যে আমরা এমওপি ব্যবহার করব, আবার এই যে মিশ্রণটি ব্যবহার করব, এটি কেমন করে ব্যবহার করব। আসুন এবার বলে দিই। ধরুন আপনি এই গাছটাতে এসওপি স্প্রে করলেন। এই গাছটাতে এসওপি স্প্রে করার 1 সপ্তাহ পরে আপনি গাছের গোড়াতে ওই যে মিশ্রণের কথা বললাম, অর্থাৎ এই হাইড্রোজেন পারঅক্সাইড, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনি এই গাছের গোড়াতে দেবেন। অর্থাৎ 1 সপ্তাহ আপনি এই যে পটাশ সার স্প্রে করলেন, তার পরের সপ্তাহ গিয়ে কিন্তু এই মিশ্রিত জলটা দেবেন। দেখতে পাবেন আপনি এটি ব্যবহার করার পরে প্রায় 1 মাস পরে আপনি ফলাফল পেয়ে যাবেন। সমস্ত ধরনের গাছের পাতা কিন্তু এক নিমেষে উধাও হয়ে যাবে পোড়া সমস্যা থেকে। দর্শক, এই মে মাসে প্রচন্ড উত্তাপ, এখনো পর্যন্ত প্রচন্ড উত্তাপ পড়ার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। তাই এই পরিচর্যা তো আপনারা করবেন। এছাড়াও আপনারা ছাদ বাগানে গ্রিন নেটের ব্যবস্থা করুন। গ্রিন নেট বা গ্রিন শেড বিভিন্ন ধরনের উত্তাপজনিত সমস্যা থেকে গাছকে বাঁচায়, গাছের সমস্যা থেকে গাছকে রক্ষা করে। তাই গ্রিন নেটের ব্যবস্থা করুন। যাদের গ্রিন নেটের ব্যবস্থা করার মতো সামর্থ্য নেই, তারা অবশ্যই সকালে এবং বিকালের দিকে অবশ্যই গাছের উপরে কিন্তু জল স্প্রে করুন। এটি কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যাবে আপনার ক্ষেত্রে, কিন্তু যদি আপনি গ্রিন নেট ব্যবহার না করতে পারেন তাহলে এটা আপনাকে করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে কোনো গাছের পাতা পোড়া সমস্যাজনিত কারণে, বিশেষ করে আম গাছের বিশেষ সমস্যা হয় এই সময়, এই সমস্যা কিভাবে উদ্ধার করবে, কিভাবে ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার এবং পটাশ সারের সংমিশ্রণে গাছের পাতা পোড়া সমস্যাকে দূর করবেন, তাই নিয়ে থাকছে আজকের এই যে ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়া গার্ডেনার টিপস শহীদ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। ভিডিওটি কেমন লাগছে, ভিডিওটি গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।